আপনি কি জানেন বিশ্বব্যাপী কার্টুন ইন্ডাস্ট্রি এখন বিলিয়ন ডলারের মার্কেট? শুধু ইন্টারন্যাশনালি অডিয়েন্স নয়, বাংলাদেশি শিশু থেকে বয়স্করা সবাই কিন্তু এখন কার্টুন ভিডিও দেখতে পছন্দ করে এবং এই কার্টুন ভিডিওগুলো কিন্তু বিশাল একটা চাহিদা বাংলাদেশ এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইডই আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি যে কোনো ধরনের কার্টুন ভিডিও বানাতে পারবেন, যেমন ইসলামিক কার্টুন ভিডিও। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আব্বু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু। আয়ান, একটু আমাকে বইগুলো গুছাতে সাহায্য করবে? অবশ্যই আপু, চলো একসাথে করি। আম্মু আম্মু, আমি বাইরে যাব। বাবা, আস্তে করে কথা বলো, চিৎকার করতে হয় না। আম্মু, আমি একটু বাইরে যেতে পারি? সাবাস, এভাবেই আদবের সাথে বলতে হয়। গ্রাম বাংলার বাচ্চাদের নিয়ে এডুকেশনাল যে স্টোরি ভিডিওগুলো হয় এইগুলো। আজকে টিফিনে কি নিয়ে এসেছিস রাহুল? আম্মু আমার পছন্দের পিঠা বানিয়ে দিয়েছে। বাহ, আমাকেও একটু দিস কিন্তু। এবং আপনি এই যে এরকম মজাদার কার্টুন যে ভিডিওগুলো আছে, ফুল পাখি এদের নিয়ে যে কাল্পনিক গল্প ভিডিওগুলো আছে, এগুলো আপনি বানাতে পারবেন। অনেক দিন আগে এক ঘন সবুজ বনে থাকতো দুই প্রিয় বন্ধু টুনি আর নীলা। নীলা, আজকে চল বনের অন্যদিকে ঘুরতে যাই। চল টুনি, নতুন কিছু দেখতে পাবো হয়তো। দেখ নীলা, আজকে বনটা কেমন যেন বেশি সুন্দর লাগছে। হ্যাঁ রে, চল ওই ঝোপের দিকে যাই। কিন্তু তারা জানতো না এই গোলাপ ছিল কোনো সাধারণ ফুল নয়। ভয় পেও না ছোট্ট বন্ধুরা। তুমি কথা বলতে পারো? আমি এই বনের জাদুকরি গোলাপ। তো বন্ধুরা, প্রথমে চলুন আপনাদেরকে কিছু আমি ইউটিউব চ্যানেল দেখাই যারা শুধু ইউটিউবে ভিডিও মেক করে এবং কার্টুন ভিডিওগুলো। যদি আপনারা এএমপি ইয়ঙ্গার স্টার যে ভিডিও চ্যানেলটা আছে এটা দেখেন, তারা কিন্তু এ ধরনের 2D অ্যানিমেশন ভিডিও বানায়। এটা কিন্তু তারা 2D সফটওয়্যার দিয়ে করে। তো আমরা আজকে ট্রাই করব যে এই টাইপের কার্টুন ভিডিওগুলো আমরা কিভাবে এআই দিয়ে করতে পারি। আপনাকে যদি আমি আরও কিছু চ্যানেল দেখাই, এটাও সেম একটা চ্যানেল। সো আমরা এটাকে রাখলাম, এটা হচ্ছে আরেকটা চ্যানেল স্টোরি বাড়ি ট্রোনস। এগুলো কিন্তু টোটালি এআই দিয়ে মেক করা এবং এগুলো নতুন চ্যানেল হিসাবে ভালো গ্রো করতেছে। দেখেন 24,000 সাবস্ক্রাইবার মাত্র 32টা ভিডিও দিয়ে। এবং এখন যদি আমরা ইন্টারন্যাশনালি অডিয়েন্সের দিকে চলে যাই তাহলে বুঝতে পারবেন এখানে ভিডিওগুলো দেখেন মিলিয়নসের উপর আপনার হচ্ছে যে সাবস্ক্রাইবার আছে এবং এগুলো প্রত্যেকটা কার্টুন দেখেন 9 দিনে 5 মিলিয়ন ভিউ পাইছে এবং এগুলো দেখেন আপনার 2 উইক আগে 22,000 ভিউ। আপনারা যদি এই কার্টুন ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমার কথা হচ্ছে যে আমরা এমন একটা ট্রিক্স শিখবো যেটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের কার্টুন ভিডিও আপনারা বানাতে পারবেন। সেটা হতে পারে বাংলাদেশি অডিয়েন্সের জন্য, ইউএস এর অডিয়েন্সের জন্য 2D স্টাইলে, 3D স্টাইলের, পিক্সেল স্টাইলের সব কার্টুন বানাতে পারবেন। সো প্রথমত আমরা ট্রাই করব এই 2D স্টাইলের এই কার্টুন ভিডিওগুলো করার জন্য, যে এই ভিডিওগুলো আমরা কিভাবে করতে পারি, এই ক্যারেক্টারগুলো মিল রেখে বা এই একটা সুন্দর একটা স্টোরি বিল্ড আপ করে কিভাবে আমরা এই কার্টুন ভিডিওগুলো তৈরি করতে পারি, এই বিষয়গুলো ট্রাই করব। সো চলুন আমরা তাহলে শুরু করি কিভাবে আমরা এই কার্টুন ভিডিওগুলো বানাতে পারি একদম স্কেচ থেকে। ঠিক আছে? সো এই জন্য আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে চ্যাটজিপিটি যাব। তো তার আগে আরেকটা বিষয় বলি, এখানে দেখেন এটা হচ্ছে শুধুমাত্র বিভিন্ন প্রাণীদের নিয়ে, আর এটা হচ্ছে মানুষদের মানে কার্টুন ভিডিও। সো আমরা দুটোই এবার কিন্তু সবগুলো 2D স্টাইলের। সো আমরা একটু ট্রাই করব যে এই টাইপের কার্টুনগুলো করার ট্রাই করব আগে, তারপরে হচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ বাকি প্রসেসগুলো করব। তো বন্ধুরা, আমরা যেটা আপনাদেরকে নর্মালি বলি, প্রথমে যে কাজটা করবেন আপনাদেরকে একদম স্কেচ থেকে দেখাচ্ছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। প্রথমে আপনারা এই কার্টুন ভিডিও যেটা করবেন সেটার লিঙ্কটা কপি করবেন। তো বন্ধুরা, আমরা প্রম্পট রাখার জন্য দুটো ওয়েবসাইট ইউজ করতে পারি। আমরা চাইলে চ্যাটজিপিটি ইউজ করতে পারি, আমরা চাইলে ক্লোড ইউজ করতে পারি। সো আমরা ক্লোডটা ইউজ করব কারণ ক্লোডের রেজাল্টটা ভালো দেয়। আমরা ক্লোডটা ওপেন করে নিচ্ছি। তো ক্লোড ওপেন করার পরে জাস্ট হচ্ছে এখানে আমাদের প্রম্পট বক্সে আমাদের প্রম্পটটা পেস্ট করে দিব। আমাদের এই প্রম্পট বক্সে আমরা কিন্তু এখন আমাদের একটা কমান্ড দিব। কমান্ডের আগে আমরা একটা ইউটিউব ভিডিও যে লিঙ্কটা কপি করছি সেটা পেস্ট করব এবং ক্যারেক্টারের জন্য আমরা কিছু ইমেজ স্ক্রিনশট নিয়েছিলাম, সেই ইমেজগুলো আমরা এখানে পেস্ট করব যাতে করে আমাদের এই ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় থাকে। ঠিক আছে? সো আমরা এখানে এই ক্যারেক্টার কনসিস্টেন্সিগুলো দিচ্ছি যাতে করে এই স্টাইলে আমাদের রিয়েল 2D স্টাইলে যে ক্যারেক্টারগুলো আছে এটা যাতে সেম থাকে। সো আমরা এই যে এখান থেকে স্ক্রিনশট নিচ্ছি, আপনারা জাস্ট এই ভিডিওটা প্লে করে কয়েকটা স্ক্রিনশট নিয়ে ক্লোড করে দিবেন। তারপরে এরকম আসার পরে আপনারা জাস্ট এখানে একটা কমান্ড দিবেন, যেটা আমি এখানে আমি একটা কমান্ড দিচ্ছি যেটা একটু ডিটেলে লেখা আছে। আমরা যদি এখানে একটু পড়ে শুনে আপনাদের তাহলে বুঝতে পারবেন যে আমি তোমাকে একটা
আমি তোমাকে বেশ কিছু স্ক্রিনশট দিচ্ছি, একটু জুম করে দিই, যেটা আপনারা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। এই কমান্ডটা মেন ইম্পর্টেন্ট একটা কমান্ড, যে আমি তোমাকে বেশ কিছু স্ক্রিনশট দিচ্ছি এবং 5টার মতো, এবং একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি। এখন তুমি হচ্ছে যে এরকম 2D স্টাইলের, রিয়েল অ্যানিমেশন স্টাইলের আমাকে কার্টুন ভিডিও মেক করার জন্য প্রম্পট লিখে দাও। সো আমি কিছু স্ক্রিনশট দেখো, প্রথমে আমার স্ক্রিনশটগুলো দেখো, তারপরে তুমি ভিডিওটা দেখো, দেখার পরে তুমি সুন্দরভাবে আমাকে এখান থেকে স্টোরি বানাও। এখন স্টোরিটা হচ্ছে যে বন্ধুত্বের ভালোবাসা বা বন্ধুত্বের প্রতি ভালোবাসা, এরকম একটা স্টোরিতে গল্পের নামের উপর ডিপেন্ড করে তুমি আমাকে স্টোরি বিল্ড আপ করে দিবে। স্টোরিটা হবে 3 থেকে 4 মিনিটের, এবং এখানে যে বিষয়টা হচ্ছে আমাদের স্টোরির জন্য যে মেন ক্যারেক্টার লাগবে 3টা বা 4টা, যেমন এখানে 1-2টা বন্ধু বা 3 বন্ধু থাকবে, তাদের একের উপর ভালোবাসা থাকবে, এই স্টোরিগুলো এখানে অ্যাড করে দিবা। এবং এখানে মা বাবা যদি সাপোর্টিং ক্যারেক্টার হয় তাদের ক্যারেক্টারগুলো বলে দিবা। অ্যান্ড এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পাশাপাশি গল্প লিখতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এবং 2D স্টাইলের হতে হবে। এবং এখানে আরও বিষয় অ্যাড করে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিও বা 10 সেকেন্ড করে ভিডিওতে ডায়লগ লিপসিং প্রত্যেকটা ক্যারেক্টার বলবে, এটা অ্যাড করে দিতে হবে। সো আমি যখন এই কমেন্টটা অ্যাড করে দিলাম অ্যান্ড এই স্ক্রিনশটগুলো দিলাম, দেন আমরা জাস্ট এবার রান করে দিব। এবার হচ্ছে আমাদের এই ক্লোড এআই আমাকে ফুল ডিটেলসটি আমাদের লিখে দিবে। আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা সুন্দরভাবে এই জিনিসগুলো পেয়ে যাব। এবং আপনারা যদি এই ভিডিওতে ব্যবহৃত সকল প্রম্পট ফাইল এবং সকল কিছু পেতে চান, তাহলে জাস্ট কমেন্ট করবেন 2D কার্টুন ভিডিও, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দিব এই সকল প্রম্পট ফাইল এবং সকল অ্যানালাইসিসগুলো। তো বন্ধুরা আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে পুরো স্টোরিটা একসাথে সে কমপ্লিট করে আমাদের দেবে, তো এই জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। সো ক্লোড লিখতে থাকুক অ্যান্ড আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা এখানে দেখেন আমাকে কিন্তু ক্লোড এআই ডিটেলসে সব কিছু লিখে আমাকে একটা ফাইল বানিয়ে দিছে, এবং কী কী লিখছে সেখানে বলে দিছে যে 3টি প্লাস একটি সাপোর্টিং ক্যারেক্টার প্রম্পট, এবং রাহুল মেন নায়ক, এবং করিম মানে ছেলের বন্ধু, এবং সুমি হচ্ছে মেয়ে বন্ধু, এবং করিমের মা, এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার। এবং ক্যারেক্টার ডিটেলসগুলো এখানে দিয়ে দিচ্ছে, এবং এখানে ভিডিও জেনারেশন এবং বাকি প্রম্পটগুলো এখানে দিয়ে দিচ্ছে। সো এখানে যদি আমরা এটা একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন, আমরা একটু জুম করে নেই। সো আমাদের কিন্তু খুব সহজেই ফুল স্টোরিটা বানিয়ে দিল। দেখেন বন্ধুত্বর ভালোবাসা, ফুল স্টোরি, ক্যারেক্টার প্রম্পট, ভিডিও জেনারেশন প্রম্পট সব ডিটেলে দেওয়া আছে। তুমি যে স্ক্রিনশটগুলো দিয়েছো 2D স্টাইলের, সিমিলার রিয়েলিস্টিক, সেমি রিয়েলিস্টিক, বাংলাদেশি, গ্রাম বাংলার, সবুজ প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড, কিডস অ্যানিমেশন চ্যানেলের স্টাইল, সেটিকে বেস করে সেই প্রম্পটগুলো লিখছে। এটা হচ্ছে আমাদের হিরোর ক্যারেক্টার, এটা হচ্ছে ছেলে বন্ধু, এটা হচ্ছে মেয়ে বন্ধুর, এটা হচ্ছে রহিমের মা। সো এখানে ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, ছেলে বন্ধু হচ্ছে করিম, এবং রাহুল হচ্ছে মেন নায়ক। তো করিমের মা এখানে দেওয়া আছে, এটা হলো করিমের মার ক্যারেক্টার, সাপোর্টিং ক্যারেক্টার। এখানে বলতেছে যে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট, এটা হলো টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট। এখানে ডায়লগগুলো কার কী হবে সে এখানে বলে দিচ্ছে। সো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি কী কী করতে হবে। তো আমি দেখেন একদম বেসিকভাবে দেখানো ট্রাই করতেছি, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। প্রথমে আমরা এখান থেকে ক্যারেক্টারগুলো বানিয়ে নেব। সো এখানে প্রথমে ক্যারেক্টারটা কপি করলাম, কপি করে আমরা চলে যাব কোথায়, ফ্লোতে। তো ফ্লো থেকে আমরা সহজেই করতে পারি, এই জন্য আমরা ফ্লোটা ইউজ করি। আমরা ফ্লো এআইটা ওপেন করতেছি। তো বন্ধুরা আমরা এখানে ফ্লো এআইটা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। সো অনেকেই বুঝে না যে এখানে ইন্টারফেসটার কাজ কি। যেমন আমরা এখানে যদি জুম করি, এখানে দেখবেন যে এখানে হচ্ছে প্রম্পট বক্স, এখানে জাস্ট প্রম্পট দিলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ভিডিও জেনারেশন মডেল, এগুলো হচ্ছে ইমেজ মডেল। সো আমরা প্রথমত ইমেজ বানাবো, তো আমরা ইমেজ মডেলটা সিলেক্ট করে দিলাম, আমরা একটা প্রম্পট রাখলাম, এখানে জাস্ট আমাদের একটা রাখলাম, রাখার পরে একটা ক্লিক করে দিলাম। এবার আমাদের একটা প্রথম ইমেজ তৈরি হয়ে যাবে। সো এটা হলো আমাদের ক্যারেক্টার ইমেজ আমরা রাখবো। দেন সেকেন্ডলি হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ প্রম্পট, মানে এটা হলো ছেলের বন্ধু করিম, বেস্ট ফ্রেন্ড এটা। সো করিমের এটা হলো ইমেজ, আর প্রথমটা হচ্ছে আমাদের হিরোর ইমেজ। সো এখানে মেন বিষয়টা মাথায় রাখতে হবে, অনেকেই বলে যে ভাই আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা ঠিক থাকে না। সো আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের 100% ক্যারেক্টার কনসিস্টেন্সিটা ঠিক থাকবে। আর এটা ঠিক না রাখলে কিন্তু আমাদের কোনো স্টোরিটা সুন্দরভাবে ফুটে উঠবে না। সো এই জন্য আমরা প্রথমত ক্যারেক্টারগুলো বানিয়ে নিচ্ছি, যেটা আমাদের পরবর্তীতে আমাদের ভিডিও জেনারেশনে অ্যাড করব। সো এটা হলো দেখেন আমাদের এই ক্যারেক্টার, এটা হলো রাহুল 10S, এটা হলো ফন্ট, সাইড, ব্যাক, এবং সব কিছু সুন্দরভাবে ক্যারেক্টার প্রম্পট দিয়ে দিচ্ছে যাতে করে ক্যারেক্টার ঠিক থাকে। এটা হলো তার বন্ধু করিম, এটা হলো তার মেয়ে বন্ধু, এটা হচ্ছে মার ক্যারেক্টার। এ হচ্ছে আমাদের এখানে 3টা মেন ক্যারেক্টার। সো আমরা 1 বাই 1 ক্যারেক্টারগুলোকে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা ভিডিওগুলো মেক করব, ঠিক আছে। সো আপনারা এই জিনিসটা প্রথমে করে নেবেন, ক্যারেক্টার লাগবে, কারণ ক্যারেক্টার ছাড়া তো আমরা ভিডিও মেক করতে পারবো না। সো এই জন্য আমরা ক্যারেক্টার প্রম্পটগুলো নিয়ে নিব। সো দেখেন আমাদের কিন্তু ডিটেলে সব কিছু চলে আসছে। এখন অনেকেই বলে যে ভাই আমরা একসাথে 3টা বা 4টা ক্যারেক্টার যদি হয় সেক্ষেত্রে কী করে ভিডিও বানাবো, এই বিষয়টা আপনারা এখন দেখতে পারবেন। তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের ক্যারেক্টার বানানো কমপ্লিট। এখন হচ্ছে
আমাদের টেক্সট টু ভিডিওতে যাব আমরা। এখানে দেখেন প্রত্যেকটি সিনে ক্যারেক্টার রেফারেন্স আপলোড করার অংশে বলা আছে, সো আপনি সেইভাবে ক্যারেক্টারগুলো আপলোড করবেন। এখানে দেখেন রাহুল, করিম এবং সুমি এবং 3 জনের ক্যারেক্টার এখানে আপলোড করতে হবে এবং মেনশন করতে হবে। সো জাস্ট আমরা এবার কি করব, এই প্রম্পটটাকে কপি করব, কপি করে নিয়ে চলে যাব কোথায়, ফ্লোতে। দেন আমরা এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে বলতেছে রাহুল, সুমি, করিম চল একসাথে স্কুলে যাই। এটা হচ্ছে ডায়লগ, এটা হবে রাহুল বলবে, মানে এ বলবে। তারপর হচ্ছে করিম বলতেছে চল রাহুল দেরি হয়ে যাচ্ছে, এটা হবে করিম বলবে, এই করিম। দেন এখানে সুমি হাসতে হাসতে বলবে তোরা 2 জন সবসময় দৌড়ে আসিস কেন, এটা বলবে এই মেয়ে ক্যারেক্টারটা। সো এখানে যে বিষয়টা আছে আমরা 1 by 1 অ্যাড করব। কিভাবে করব, এখানে প্রথম হচ্ছে রাহুল ক্যারেক্টারটাকে আমরা ড্র্যাগ করে আনলাম, আনার পরে এই রাহুলের আগে আমরা মেনশন করে দিব। অনেকেই হচ্ছে যে এখানে মেনশন করলে আমাদের সব থেকে ভালো, আর যদি আপনারা এই জায়গায় মেনশন করতে পারেন, এখানে দেখেন দ্য সানি ভিলেজ মর্নিং ডার্ট পাথ অ্যান্ড লাইন গ্রিন ট্রিজ অ্যান্ড সেম হার্টস রাহুল ওয়ার্কস। এখানে রাহুলের ক্যারেক্টারটা হচ্ছে এখানে আমরা চাইলে এখানেও অ্যাড করে দিতে পারি। ক্যারেক্টারটা অ্যাড করলে কি হয়, আমাদের রাইট ক্যারেক্টারটা রাইট কথা বলবে, ঠিক আছে। সো আমরা এখানে রাহুলের জায়গায় এখান থেকে শিফটে ক্লিক করে অ্যাড ডট নিব, নেওয়ার পরে আমাদের যে রাহুল ক্যারেক্টারটা, এটা হলো রাহুল ক্যারেক্টার, একে আমরা এখানে অ্যাড করে দিব। দেন এখানে সেকেন্ড যে ক্যারেক্টার স্কুল ব্যাগ সামথিং করিম ক্যারেক্টার চলে আসছে এখানে, এই যে করিম ক্যারেক্টার। সো আমরা এখানে করিম ক্যারেক্টারের জায়গায় সেমভাবে এখানে করিমের যে এইটা আছে এটাকে আমরা অ্যাড করে দিলাম। অ্যান্ড লাস্ট হচ্ছে সুমি ক্যারেক্টার। সো এটা হলো সুমি ক্যারেক্টার, আমরা এখানে সুমিকে অ্যাড করে দেব। সো এটা হলো সুমি ক্যারেক্টার, সুমিকে অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমাদের 3টা ক্যারেক্টার অ্যাড করা হয়ে গেল। এখানে ডায়লগ অটোমেটিকলি নিয়ে নেবে। সো আমরা আরও একটু শিওর হওয়ার জন্য আমরা সেমভাবে এখানেও ক্যারেক্টারগুলো অ্যাড করে দিতে পারি, কোনো সমস্যা নাই। সো এটা হলো আমাদের রাহুলের ক্যারেক্টার, এটা রাহুল ক্যারেক্টার আমরা এখানে অ্যাড করে দিলাম। দেন এখানে করিম ক্যারেক্টার এখানে অ্যাড করে দিলাম। দেন এখানে হচ্ছে সুমি ক্যারেক্টার আমরা এখানে অ্যাড করে দিলাম। সো আপনি এক জায়গায় অ্যাড করলেই হবে, আমি 2 জায়গায় অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা ফার্স্ট ফর্ম, যাতে করে কোনো সমস্যা না হয়। দেন আমরা এখানে ভিডিও মডেলটা সিলেক্ট করে দিব এবং 10 সেকেন্ড সিলেক্ট করে দিব, জাস্ট রান করে দেব। এবার কিন্তু আমরা যে স্টাইলে ভিডিও মেক করতে চাচ্ছি সেটা হবে। সো এটা হলো আমাদের রাহুল ক্যারেক্টার, করিম ক্যারেক্টার এবং সুমি ক্যারেক্টার, এবং এখানে দেখেন ডায়লগ বলা আছে কোন ক্যারেক্টার কি বলবে, এখানে কিন্তু সুন্দরভাবে এই ডায়লগটা বলা আছে। সো এই জন্য আমরা 1 by 1 অ্যাড করলাম। এখন সেকেন্ড হচ্ছে এখানে আবার সেমভাবে আমাদের এই 3টা ক্যারেক্টারই থাকবে। সো আমরা এটাকে কপি করব, পরে এখানে বলবো আজকে টিফিন কিনে আসছিস রাহুল, এটা হচ্ছে করিম বলতেছে, এবং রাহুল বলবে যে আম্মু আমার পছন্দের পিঠা বানিয়ে দিছে, এবং সুমি বলছে বাহ আমাকে একটু দিস কিন্তু, এটা বলতেছে সুমি। সো এটাকে আমরা কপি করলাম আমাদের সেকেন্ড ভিডিওর জন্য। করার পরে আমরা জাস্ট এখানে আবার আগের মতো করে এই প্রম্পট ফাইলটা এখানে পেস্ট করব, এবং এখান থেকে আমাদের এই ফাইলগুলো প্রম্পটগুলো আমরা একভাবে অ্যাড করে নিব, ড্র্যাগ করে এই যে এইভাবে নিয়ে নিলাম। সো এটা হলো এই মেয়ের ক্যারেক্টারটা, এটা হলো আমাদের এই সুমির ক্যারেক্টার। তো আমরা জাস্ট এখানে অ্যাড করে দিব, বারবার আমরা ওখানে অ্যাড করব না। সো আমরা জাস্ট এখানে অ্যাড করে দিলে ভালো হবে সব থেকে। সো আমরা এখান থেকে করিমের ক্যারেক্টার কোনটা, এটা হলো করিমের ক্যারেক্টার, সরি এটা রাহুল ক্যারেক্টার, এটা হলো করিম ক্যারেক্টার। দেন হচ্ছে রাহুলের ক্যারেক্টারটা এখানে, সো আমরা রাহুল ক্যারেক্টারটা নিয়ে নিব, এটা হলো রাহুল ক্যারেক্টার, আর এটা হলো সুমি ক্যারেক্টার। সো এটা সুমি ক্যারেক্টারকে আমরা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে রান করে দিলাম। আমরা কিন্তু সেমভাবে করলাম। এবার চলুন আমাদের যে প্রথম ভিডিওটা হয়েছে এটা কেমন হয়েছে আমরা একটু দেখার ট্রাই করি। সুমি চলো একসাথে স্কুলে যাই। চল রাহুল দেরি হয়ে যাচ্ছে। তোরা 2 জন দিয়ে সবসময় দৌড়ে আসিস কেন? ওকে দেখেন এখানে কিন্তু আমরা যেটা বলছিলাম, এখানে কিন্তু সে সুমিকে ডাকলো, পরে এখানে বলতে চল রাহুল, মানে করিম বলতেছে চল রাহুল, এখানে সুমি এটা বলতেছে তোরা 2 জন দিয়ে সবসময় দৌড়ে আসিস কেন? সো এটা হচ্ছে এদের ফার্স্ট ক্লিপটা চলে আসছে। এখানে এইভাবে যদি আমাদের করি সেক্ষেত্রে কোনো সময় আমাদের এই যে ক্যারেক্টারগুলো একটুটা মিস্টেক হচ্ছে কি, এটার কাছে ব্যাক আছে বাট এদের কাছে ব্যাক নাই। সো এই জিনিসটা একটু মিস্টেক হয়ে গেছে। সো দেখি আমাদের সেকেন্ড ক্যারেক্টারটা কী দেয়, আমাদের যে ইস্যু হয় বা প্রবলেমগুলো হয় যাতে এটা না হয় এটা আমরা ট্রাই করবো। এবং ডায়লগগুলো কিন্তু আমাদের ঠিক আছে, একদম রিয়েলিস্টিক যে ডায়লগটা আমরা চাইছিলাম ওটা কিন্তু ঠিক আছে। সুমি চলো একসাথে স্কুলে যাই। চল। সো আমাদের ফার্স্ট ভিডিও কমপ্লিট, এবং সেকেন্ড ভিডিওতে কিন্তু ব্যাক দিয়ে দিছে। এখানে দেখছেন প্রথম ভিডিওতে দেয় নাই, পুরোটাতে ব্যাক দিছে। সো আমরা এটাই রাখবো, একটু প্লে করে দেই এবার। আজকে টিফিনে কি নিয়ে এসেছিস রাহুল?
আম্মু আমার পছন্দের পিঠা বানিয়ে দিয়েছে। বাহ, আমাকেও একটু দিস কিন্তু। ওকে, এবার ঠিক আছে, আমাদের এটাতে একটু প্রবলেম ছিল, এটা কিন্তু ঠিক দিচ্ছে। এখন আমরা পরবর্তী সিনে যেটা করব, আমাদের হচ্ছে সেমভাবে এখান থেকে আমাদের 3 নম্বর যে প্রম্পটটা আছে সেটা আমরা কপি করে নিব। এখান থেকে হলো আমাদের এটা চলে গেল। এবার হচ্ছে 3 নম্বর প্রম্পট যেটা, আমরা এটাকে কপি করব। কপি করে চলে যাব, এখানে বলতেছে স্কুল মাঠে খেলতেছে তারা, তাদের প্রম্পট এখান থেকে নিব, আমরা কপি করব। কপি করে নিয়ে আমরা আবার চলে যাব ফ্লোতে আসার পরে এটা আমরা এভাবে ড্র্যাগ করে নিতে পারি, অথবা আমরা 1 by 1ও নিতে পারি। আমাদের এই প্রম্পটটাকে এখানে পেস্ট করলাম। স্কুল প্লেগ্রাউন্ড, রাহুল, করিম অ্যান্ড সুমি ব্যাডমিন্টন টুগেদার, মানে ব্যাডমিন্টন খেলতেছে 3 জন। সো আমরা জাস্ট এখানে রাহুলের জায়গায় আমরা এখানে মেনশন দিলে সব থেকে ভালো হয় কি, আমাদের ভয়েসটা চেঞ্জ হবে না। মানে আমরা যে রাহুলের যে ডায়লগটা দিচ্ছি রাহুল সেটাই বলবে, এবং সুমিক যে ডায়লগটা দিচ্ছি সুমি সেটাই বলবে। সো এটা হলো সব থেকে ভালো অপশন। সো আমরা করিমের যে ডায়লগটা করিমের এখানে অ্যাড করে দিচ্ছি। দ্যাটস ইট। এবার অ্যাড করে দিয়ে রান করে দিলাম। এভাবে যখন আমরা মানে ভিডিওগুলো মেক করবো, প্রত্যেকটা ক্যারেক্টার সেমভাবে কথা বলবে। প্রত্যেকটা ক্যারেক্টার মনে করেন সেম থাকবে। দেখেন এখানে কিন্তু সেমই আছে, এখানেও সেম, পোশাকগুলো সেম থাকবে, প্রত্যেকটা ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় থাকবে। সো এই জন্য আমরা এই স্টাইলটা ফলো করব। তো এবার হচ্ছে আমাদের 3 নম্বরটা গেল, এবার 4 নম্বরটা আমরা কপি করব। এবার হচ্ছে করিম এবং রাহুল, এটা হচ্ছে আমাদের সেই প্রম্পট, এটাকে কপি করলাম। কপি করে নিয়ে আমরা আবার ফ্লোতে আসবো, আসার পর এটাকে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের এই যে করিমের জায়গায়, এখানে করিমের যে সিনটা আছে আমরা করিমকে অ্যাড করে দিব। এটা হলো করিম আর এটা হলো রাহুল। এখানে কিন্তু সুমির ক্যারেক্টার নাই, সো আমরা সুমিকে অ্যাড করব না। এখানে হচ্ছে করিম, এটা হলো রাহুলের ক্যারেক্টার, কোনটা, এটা হলো রাহুলের ক্যারেক্টার। দ্যাটস ইট, রাহুলকে অ্যাড করে দিলাম, দিয়ে রান করে দেবো। এবার হচ্ছে এটা রাহুল আর করিমের ক্যারেক্টার চলে আসবে। এখানে মোটামুটি আমরা 4টার মতো সিন তৈরি করছি, এবং আমরা আরও কিছু সিন তৈরি করব যাতে করে আপনারা বুঝতে পারেন। এবং আমি যে স্টাইলটা দেখাচ্ছি এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনার ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় থাকবে, আপনার লিপসিং যার যে ডায়লগ সেটাও ঠিক থাকবে, এবং এভাবে যখন আপনারা কাজগুলো করতে পারবেন তখন আর আপনার কোনো প্রবলেমই হবে না। ভিডিওর যে বলেন যে ভাই আমরা অনেক সময় আমরা দিই কার্টুন ক্যারেক্টার, দিয়ে দেয় রিয়েলিস্টিক ক্যারেক্টার, সো এই প্রবলেমটা চলে যাবে। সো এবার দেখেন এটা হচ্ছে 1, 2, এবার হচ্ছে স্কুল ফিল্ডে খেলাধুলা করতেছে, এটা প্লে করে দেই। সুমি, এইবার তুই আর করিম এক টিমে। ঠিক আছে, দেখি কে জিতে। আমরাই জিতবো, দেখিস। ওকে, দেখেন এটা কিন্তু খেলাধুলার একটা সিন চলে আসছে, খুব ভালো লাগতেছে এটা। সো এবার হচ্ছে আমাদের 5 নম্বর যে সিনটা আছে সেটাও আমরা কপি করে নেই। এবার হচ্ছে সো এটা হলো 5 নম্বর ক্যারেক্টার। এইভাবে আমরা প্রত্যেকটা কার্টুন ক্যারেক্টার বানাবো এবং ভিডিওগুলো 1 by 1 অ্যাড করতে পারবো। সো আমরা জাস্ট এখান থেকে এখানে এটাকে অ্যাড করে দিব। করিমের ক্যারেক্টার যেটা আছে আমরা এখানে শিফটে ক্লিক করলাম, এখানে করিম ক্যারেক্টার হচ্ছে এটা, আমরা সরি এটা হলো করিম, এটা করিমের ক্যারেক্টার। জাস্ট আমরা করিম ক্যারেক্টারটা অ্যাড করে দেবো। ক্লাসরুম ক্লোজ আপ সিন, লুকিং সফট সিট, অ্যান্ড এখানে শুধু ডায়লগ করিম বলবে, আমরা বাকি প্রিগুলো অ্যাড করে দিব, মানে সিনগুলো যদি এদের প্রয়োজন হয় এটা নিয়ে নেবে। এখানে ডায়লগ শুধু করিমই বলবে। হ্যাঁ, এটা আমরা অ্যাড করে দিলাম। এবার এটা প্লে করে দেই। ঘন্টা পড়েছে, ক্লাসে যেতে হবে। চল দৌড়ে যাই, নাহলে স্যার বকা দেবে। সো আমরা এটাকে অ্যাড করে দিলাম, লাস্টের দিকে একটু কেটে দিলেই ফিক্স হয়ে যাবে এই প্রবলেমটা। এখানে মোটামুটি আমরা 5টার মতো সিন বানালাম। সো এইভাবে আপনারা পুরো গল্পটা কভার করতে পারবেন। জাস্ট আমরা এটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি এবং আপনাদেরকে ফাইনালি এডিট করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এরপরে আমরা আরেকটা কার্টুন ভিডিও বানাবো, ইসলামিক কার্টুন যে ভিডিওগুলো হয় এটা বানাবো, যাতে করে আপনারা ওটা বুঝতে পারেন। ওটা হচ্ছে আমরা 3D পিক্সেল স্টাইলে করব, যাতে করে আপনারা ইজিলি এটা করতে পারবেন। হ্যাঁ, সো আমরা এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে মেন থিমটা হচ্ছে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় রাখা, আমাদের যার যে ডায়লগটা সেটা বজায় রাখা, এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এটা আমরা অনেকেই জানি না, সো এটার জন্যই আমরা হচ্ছে এই জিনিসটা দেখাচ্ছি। আপনারা যদি আরও কিছুদিন কাজ করেন বা প্র্যাকটিস করেন আপনারা আমার থেকেও আরও ভালো জানবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন। সো আমরা এটাকে ডাউনলোড করে নিলাম 5টা সিন, এইভাবে 5টা সিন এইভাবে ডাউনলোড করে নিচ্ছি। সো এইভাবে এটাকে দিয়ে দিলাম। দেন এই ভিডিওগুলোতে আপনাকে আহামরি এডিটও করতে হবে না। সো এটাকে জাস্ট আমরা এক্সপোর্ট করলাম। এবার যদি আমরা এখানে ফুল ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবেন। সুমি, চলো একসাথে স্কুলে যাই। চল রাহুল, দেরি হয়ে যাচ্ছে। তোরা দুইজন দিয়ে সবসময় দৌড়ে আসিস কেন? আজকে টিফিনে কি নিয়ে এসেছিস রাহুল? আম্মু আমার পছন্দের পিঠা বানিয়ে দিয়েছে। বাহ, আমাকেও একটু দিস কিন্তু। সুমি, এইবার তুই আর করিম এক টিমে। ঠিক আছে, দেখি কে জিতে। আমরাই জিতবো, দেখিস। ঘন্টা পড়েছে।
আচ্ছা, আমরা এখানে 1 বাই 1 এটা করলাম। এখানে সিনগুলো কনসিস্টেন্সি আছে, লাস্টের দিকে হচ্ছে এই যেখানে 4টা রাউন্ড চলে আসছে, আমরা এখান থেকে একটু কেটে দিব, তাহলে আমাদের সুন্দর হবে। এই অঙ্কটা আমি কিছুতেই পারছি না। ইস, ওকে, আমি কিন্তু ফুল স্টোরিটা বানাইনি, আমি জাস্ট এটুকুই বানাইলাম। আমরা জাস্ট এটাকে এখন এক্সপোর্ট করে দিব, দ্যাটস ইট। আমাদের আর কিছু করতে হবে না। এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিওটা চলে গেল 2D স্টাইলের কার্টুন ভিডিও। আপনারা চাইলে এটা অন্য স্টাইলও করতে পারবেন, জাস্ট আমি ওইটা দেখালাম। ওকে, আমাদের ফার্স্ট ভিডিও কমপ্লিট। এখন আমরা ট্রাই করব ইসলামিক টাইপের যে কার্টুন ভিডিওগুলো হয়ে থাকে ওই টাইপের আমরা কিছু ভিডিও মেক করে ট্রাই করব। সো এই জন্য আমরা ফার্স্ট অফ অল আবার ক্লোডে চলে আসবো। আসার পরে আমরা এখানে আইডিয়াটা শেয়ার করব। সো আমরা এখানে আমাদের আইডিয়াটা শেয়ার করি এখানে। তো এখানে যে স্টাইলটা আমরা শেয়ার করব, এখানে আমরা আমাদের আইডিয়াটা বলি। এখন তুমি হচ্ছে এই 2D স্টাইলটা ফলো করে আমাকে হচ্ছে ইসলামিক স্টোরির জন্য, ধরো আদব কায়দা শেখানো, বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয়, মার সাথে কিভাবে কথা বলতে হবে, একটা ছোট বাচ্চা এই কাজগুলো করবে, মানে বড় বন্ধুদের সাথে কিভাবে কথা বলবে, এইভাবে একটা ইসলামিক গল্প হবে। এবং এখানে যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলো ইসলামিক মাইন্ডের হবে। এখানে মা ক্যারেক্টার থাকবে, একটা মেয়ে ক্যারেক্টার থাকবে, একটা ছেলে ক্যারেক্টার থাকবে, একটা বাবা ক্যারেক্টার থাকবে। এখানে তাদের পোশাকগুলো হবে মুসলিমদের মতো পাঞ্জাবি পরা, আবার মার ক্যারেক্টার হবে বুরকা পরা, হিজাব পরা, সুন্দর। এখন মেয়ে যে বাচ্চা বাচ্চা মেয়েরা থাকবে তাদেরও সুন্দরভাবে বুরকা পরা থাকবে। এবং সেম স্টাইলে তুমি হচ্ছে প্রথমে আমাকে এবার ইমেজ জেনারেশন প্রম্পট দিবা, তারপরে হচ্ছে ভিডিও জেনারেশন প্রম্পট দিবা। এটা করলে আমার কাছে মনে হয় যে ভালো হবে। সো প্রথমে ইমেজ জেনারেশন প্রম্পট, তারপরে ইমেজ টু ভিডিও জেনারেশন প্রম্পট, কোন ভিডিওতে কোন ক্যারেক্টারগুলো কথা বলবে এটা তুমি সুন্দর করে অ্যাড করে দিবা, যেমনটা আগে করছিলা। তো বন্ধুরা, আমরা এই কমান্ডটা কপি করলাম, কপি করে আমরা আবার ক্লোডে চলে যাব। আসার পরে আমরা এটাকে পেস্ট করব। তাহলে আমরা এবার সেকেন্ড স্টাইল, যেটা হলো ইসলামিক স্টাইলে ইসলামিক স্টোরি যে ভিডিওগুলো হয়, আদব কায়দা শেখানো, বাবা মার সাথে কীভাবে কথা বলতে হয়, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কার্টুন ভিডিওগুলো মেক করতে পারবো। সো আপনাকে আমি এই জিনিসটাই ট্রাই করাচ্ছি যে আপনি যে কোনো কনসেপ্ট বা যে কোনো আইডিয়া যাতে আপনি ফিল আপ করতে পারেন এবং স্টাইলগুলো বুঝতে পারেন, ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করি, আমাদের ক্লোডটা শেষ হয়ে গেলে, এখান থেকে ক্রিয়েশন শেষ হয়ে গেলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তো বন্ধুরা, এই সুযোগে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করে নেই। আমরা যারা আরও একটু ডিটেলে হাতে কলমে ইউটিউব অটোমেশন, এআই কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান, কার্টুন ভিডিও, ডকুমেন্টারি ভিডিও, ফিন্যান্স ভিডিও, এনি কাইন্ড অফ ভিডিও যদি শিখতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাচ 3-তে জয়েন করতে পারেন। আমরা সফলতার সাথে 2টা ব্যাচ কমপ্লিট করছি এবং আমরা সেখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত সাকসেসফুল। তারা তাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে ফেলছে এবং ফেসবুক পেজও অলসো মনিটাইজ করে ফেলছে। সো আপনারা চাইলে আমাদের এই ব্যাচে জয়েন করতে পারেন এবং খুব সহজে হাতে কলমে ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনটা শিখতে পারবেন এবং এরকম এই কার্টুন ভিডিও এবং এনি কাইন্ড অফ ভিডিও আপনি বানাতে পারবেন। সো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের কাজে ফিরি। এবার দেখেন আমাদের কিন্তু সেকেন্ড যে ভিডিও স্টাইল, এটার জন্য আমাদের ডিটেলে সব কিছু লিখে দিচ্ছে। এখানে আদব শিখা, ইসলামিক আদব কায়দা, গল্প বা ইমেজ প্রম্পট, ভিডিও প্রম্পট সব কিছু আমাকে ডিটেলে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার প্রম্পট, ছেলে আয়ান। এটা হচ্ছে মেয়ের মানে বড় বোন আয়শা, দেন হচ্ছে মা, এখানে হচ্ছে বাবা। এই ক্যারেক্টারগুলো আমাদের এখানে 1 বাই 1 দিয়ে দিছে। সো আমরা এবার ক্যারেক্টারগুলো ডেভেলপ করব। সো একদম ইজিভাবে আমরা শেখাচ্ছি আপনাদের। দেখেন, আমরা প্রথমে ক্যারেক্টারগুলো বানাবো, এজন্য আমরা ইমেজ প্রম্পটে দিলাম, ক্যারেক্টারে দিলাম, এটা ক্যারেক্টার হবে। দেন এখানে আমাদের সেকেন্ড যে ক্যারেক্টার আছে, এটা হলো বড় বোন আয়শার ক্যারেক্টার। সো আমরা এখান থেকে আমাদের আয়শার ক্যারেক্টারটা অ্যাড করব, এই যে আরেকটা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের চলে যাব হচ্ছে এখানে আরেকটা ক্যারেক্টার, এটা হলো মার ক্যারেক্টার, অ্যান্ড এখান থেকে এটা হলো বাবার ক্যারেক্টার। সো এই যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা আলাদা করে ডিজাইন করে নিচ্ছি এই জন্যই, যাতে আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে সুবিধা হয়। এবার আমরা কিন্তু আরেকটু ডিটেলে করতেছি। এবার আগে শুধু টেক্সট টু ভিডিও করতাম, এবার হচ্ছে আমরা ইমেজ টু ভিডিও করব, যেখানে আমাদের ইমেজ থাকবে, পাশাপাশি ইমেজ টু ভিডিও করব আমরা। এবার দেখেন, যেটা হচ্ছে ক্যারেক্টার রেফারেন্স আপলোডের আয়ান, এটা হচ্ছে সিন 1-এর জন্য ডায়লগ হচ্ছে আয়ানের, আলহামদুলিল্লাহ জি আয়া বাদর। এটা হচ্ছে তার সকালের দোয়া পড়লো ঘুম থেকে উঠে। এখানে আমাদের ইমেজ প্রম্পট দেয়নি, মেবি আমাদের ভিডিও প্রম্পটটাই দিছে। সো দেখি আমাদের কেমন হয় ভিডিও প্রম্পটে। আমরা নিচের দিকে যাই, দেখি কি দিচ্ছে আমাদের। আচ্ছা, যেহেতু আমাদের ইমেজ প্রম্পটটা দেয় নাই, আমাদের নিচে দেখি ক্যারেক্টার রেফারেন্স আপলোডের আয়ান। আচ্ছা, আমাদের এখানে ভিডিও জেনারেশন প্রম্পটই দিছে সব। সো আমরা ভিডিওই বানাই, এটাই ভালো হবে, যেহেতু আমাদের এইভাবে আগেরটা করছি, এটা এইভাবে করলেই ভালো হবে। সো এবার হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলো হয়ে গেলে আমাদের প্রথম, এটা হলো ক্যারেক্টার কমপ্লিট, এটা হচ্ছে বাবা ক্যারেক্টার, মা ক্যারেক্টার। এখন ফার্স্ট ভিডিও জেনারেশন প্রম্পট, এখানে হচ্ছে
আয়ান মানে তার শুধু যে ছেলে ক্যারেক্টারটা আছে আমাদের ফার্স্ট ওটাকে আমরা নিব। সো এটাকে কপি করলাম, কপি করে আমরা চলে যাব ফ্লোতে। এবার হচ্ছে এটা হলো আয়ানের ক্যারেক্টার, এটা বড় বোন, এটা হলো মা ক্যারেক্টার, এটা হলো বাবা ক্যারেক্টার। সো আমরা জাস্ট এবার আয়ানের যে ক্যারেক্টারটা আছে এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম এবং আমরা এখানে মেনশন করে দেব। সো মেনশন করলে কি হয়, আমাদের এই ক্যারেক্টারটা ঠিক থাকে এবং ভয়েস ওভারটাও সুন্দর হয়। সো আমরা জাস্ট এটাকে এবার রান করে দিলাম। এবার হচ্ছে ভিডিও জেনারেশনে যাব। এবার হচ্ছে আমরা এটাকে 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ড দিয়ে রান করে দেব। এবার হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিওটা এখানে রেডি হবে। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড ভিডিও ক্লিপে। এটা হচ্ছে সেকেন্ড ক্লিপ, এখানে আয়ান এবং বাবার ক্যারেক্টারটা আপলোড করা হবে। আয়ান সকালে উঠে বলবে আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আব্বু, কেমন আছেন? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু। এটা হলো তার বাবার ক্যারেক্টার বা বাবার ডায়লগ। সো আমরা এবার যেটা করব, এটাকে কপি করবো এভাবে, দেন আমরা চলে যাব হচ্ছে ফ্লোতে আসার পরে এটাকে এখানে পেস্ট করব। করার পরে এখানে যে বাবার ক্যারেক্টারটা আছে, এখানে বাবার ক্যারেক্টার আয়নের ক্যারেক্টার জায়গায় আমরা আয়নকে অ্যাড করব। এটা হলো আয়নের ক্যারেক্টার, দেন হচ্ছে বাবার ক্যারেক্টার, এখানে হলো বাবার ক্যারেক্টারটা আমরা এখানে অ্যাড করে দিলাম। দেন এখানে হচ্ছে আয়নের ক্যারেক্টার। সো আমরা এখানে আয়নের যে ক্যারেক্টারটা আছে এটাকে অ্যাড করে দেব। সো এটা হলো আয়নের ক্যারেক্টার। এইভাবে যখন আমরা আবার জেনারেশনে দিব, এটা কিন্তু আরো সুন্দর হবে। এটা দেখেন সকালে ঘুম থেকে ওঠার পরে তার দোয়া পড়তেছে, দেখি এটা কেমন হলো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। সে সকালে ওটা ঘুমের দোয়াটা পড়লো, পড়ার পরে এখানে সেকেন্ড ক্লিপে চলে যাবে। এবার হচ্ছে আমাদের 3 নম্বর সিন, রেফারেন্স সিন। এটা হলো আয়ান মা এবং আয়ান, এখানে হচ্ছে 3 নম্বর সিন। এটা হলো কপি করলাম আমরা, কপি করে আমরা সেমভাবে এখানে চলে আসবো। আসার পরে এটাকে পেস্ট করব। করার পরে এখান থেকে আমাদের আয়ানের যে ক্যারেক্টারটা আছে আমরা এখানে আয়ানের ক্যারেক্টারটা অ্যাড করে দিলাম। এটা হলো আয়ানের ক্যারেক্টার। দেন হচ্ছে তার মার ক্যারেক্টার যেটা আছে, তার মার ক্যারেক্টারটা আমরা এখানে অ্যাড করে দিব এখানে। তারপরে আবার আয়ানের ক্যারেক্টার। সো এখানে আয়নের যে ক্যারেক্টারটা আছে এটা অ্যাড করে দিলাম। সো দেখেন আমরা যখন এভাবে সিন বাই সিন 1 বাই 1 ক্যারেক্টারগুলো অ্যাড করব, তখন কিন্তু আমাদের ক্যারেক্টার উল্টাপাল্টা হওয়ার চান্স থাকবে না, এক একজনের ডায়লগ আরেকজন বলবে এরকম চান্স থাকবে না। এই জন্য আপনারা এইভাবে কাজগুলো করবেন। এটা রান করে দিলাম। সে ঘুম থেকে উঠলো, তার বাবার কাছে যাচ্ছে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আব্বু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু। দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা। সো এটা হলো আমাদের সেকেন্ড ক্লিপ এবং থার্ড ক্লিপটা জেনারেশন হচ্ছে। এবার আমরা যাব 4 নম্বর ক্লিকে। এখানে হচ্ছে আয়ান বাবা এবং আয়ান। সো এখানে তার হচ্ছে 4 নম্বর ক্লিকের এখানে কপি করলাম, করার পরে আমরা এখানে আবার চলে আসবো। আসার পরে সেমভাবে আমরা এটাকে এখানে আনবো। দেন এখানে আমরা রেফারেন্সে আপলোড করব ক্লিকগুলো। সো এখানে আয়ানের ক্যারেক্টারটা আমরা এখানে দিলাম, দেন বাবার ক্যারেক্টারটা এখানে দিলাম, দেন এখানে আয়ানের ক্যারেক্টার। সো এই যে বিষয়গুলো আছে না, আমরা কিন্তু এই ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে অনেক দেখি এবং এগুলো দিয়ে কিন্তু বাচ্চারা ইসলামিক গল্পগুলো শিখে বা ইসলামিকভাবে তারা সচেতন থাকে। হ্যাঁ, এই গল্পগুলো কিন্তু খুব ভালো চলে। আপনি যদি এইভাবে ভিডিওগুলো মেক করতে পারেন, ফেসবুক ইউটিউবে সব জায়গায় কিন্তু ভালো দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হবেন। সো এটাকে প্লে করে দিলাম এবং এই ভিডিওটা যদি আমরা দেখি। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো ঘুম হয়েছে তোমার? জি আম্মু আলহামদুলিল্লাহ। দেখেন অনেক সুন্দর, কিন্তু মানে ভয়েস ওভারটাও কিন্তু সুন্দর এবং কথাগুলো কিন্তু একদম ক্লিয়ার। আমরা 4টা ক্লিপ বানিয়ে ফেললাম। এবার হচ্ছে আমাদের 5 নম্বর ক্লিকে বোনের যে ক্যারেক্টারটা সেটা চলে আসছে। আমরা জাস্ট এভাবে কপি করলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আয়ানের যে ক্যারেক্টারটা আছে আমরা এখানে আয়ানের ক্যারেক্টারটা অ্যাড করে দিলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে আয়শার যে ক্যারেক্টারটা আছে, এখানে আয়শার ক্যারেক্টারটা আমরা এখানে অ্যাড করে দিব। এটা হলো আয়শার ক্যারেক্টার অ্যান্ড এটা হলো আবার আয়নের ক্যারেক্টার। সো আমরা এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাড করে দিব, দিয়ে রান করে দেব। তাহলে কিন্তু আমাদের এখানে মোটামুটি 5টা ক্লিপ জেনারেশন হবে। আমরা যদি এখানে আরেকটা ক্লিপ দেখি, সেটা হলো বড় বোনের কথা শোনা। এটা হলো 6 নম্বর ক্যারেক্টার। এটা কপি করলাম, কপি করে আমরা আবার ফ্লোতে চলে যাচ্ছি। যার পরে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে আয়নের যে ক্যারেক্টার আছে এটা আয়শার ক্যারেক্টার। সো আমরা এখানে মেনশন করে দেবো আয়শাকে। দেন এখানে আয়নের ক্যারেক্টারের জায়গায় আয়নকে মেনশন করে দেবো। সো এইভাবে কিন্তু আপনারা এই সুন্দর কার্টুন ভিডিওগুলো তৈরি করতে পারবেন। সো আমরা এটাকে করে ফেললাম। করার পরে আমরা হচ্ছে এটাকে নতুন করে রান করে দিব আবার। এবার যদি এটা প্লে করে দিই একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবাস, সবসময় ডান হাতে খাবে, মনে থাকবে তো? জি আব্বু মনে থাকবে।
ওকে, এখানে কিন্তু আমাদের এই ক্লিপটা হচ্ছে, এখানে 6 নম্বর ক্লিপটা হচ্ছে। সো বন্ধুরা, আমরা যে স্টাইলে কাজগুলো করতেছি, এভাবে কিন্তু আপনি এনি কাইন্ড অফ কার্টুন ভিডিওগুলো বানাতে পারবেন। সেটা হতে পারে ইসলামিক ভিডিও, সেটা হতে পারে বাংলা ভিডিও, সেটা হতে পারে যে কোনো ভিডিও। সো আমি যে স্টাইলটা দেখাইলাম, এইভাবে আপনারা ট্রাই করেন। আশা করি আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং যে কোনো ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আর আরেকটা বিষয় বাকি আছে কার্টুনের, ওইটাও আমরা করে ফেলি, যেহেতু আমরা কার্টুন নিয়ে দেখাচ্ছি আপনাদের। সো ওইটাও দেখাবো, তার আগে আমরা এটা ফাইনাল পর্যন্ত আপলোড করি এবং ফাইনাল পর্যন্ত কাজটা করে ফেলি। এটা যদি দেখি আমাদের ক্লিপটা। সরি আপু, দুধ ফেলে দিয়েছি। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি মুছে দিচ্ছি। জাজাকাল্লাহু খৈরান আপু। সো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ইসলামিক কথাগুলো বলতেছে। এবং এটা যদি আমরা দেখি, আয়ান, একটু আমাকে বইগুলো গুছাতে সাহায্য করবে? অবশ্যই আপু, চলো একসাথে করি। ওকে, অনেক সুন্দর লাগতেছে। আমার মনে যাচ্ছে যে আমি আরও ভিডিও বানাই, সো আরেকটা ক্লিপ বানাচ্ছি, আমার অনেক ভালো লাগতেছে। সো এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন এই ভিডিওগুলো বা এই ডায়লগগুলো, এই স্টাইলগুলো কিন্তু অনেক ভালো চলে। হ্যাঁ, আপনারা ট্রাই করতে পারেন। সো আমরা এখান থেকে ক্যারেক্টারগুলো মেনশন দিচ্ছি। এখানে প্রত্যেকটা হলো মার ক্যারেক্টারকে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আয়ানের ক্যারেক্টার, আমরা আয়নের ক্যারেক্টারকে নিয়ে নিচ্ছি। এখানে আয়সার ক্যারেক্টার নাই এখানে সম্ভবত। সো এখানে মার ক্যারেক্টারটা আমরা দিয়ে দিলাম। সো আমার ভিডিওটা ভালো লাগতেছে, এই জন্য আমরা এটা অনেকগুলো করে ফেলছি। দেন এবার রান করে দিলাম। এবার আমরা 1 বাই 1 ডাউনলোড করে নিই। এটা হলো ফার্স্ট ক্লিপ, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমরা এখান থেকে প্রত্যেকটা ক্লিপ ডাউনলোড করে নিই 1 বাই 1। সো এটাকে একসাথে নিলাম। এটা হলো ফার্স্ট ক্লিপ অ্যান্ড আমরা এখানে সেকেন্ড ক্লিপ কোনটা, সেকেন্ড ক্লিপটা হচ্ছে আমরা এখান থেকে নিচ্ছি। এটা সেকেন্ড ক্লিপ এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এটা হলো আমাদের থার্ড ক্লিপ, এটা থার্ড ক্লিপ। অ্যান্ড এটা হলো 1 2 3 নাম্বারটা গেল। এটা হলো 4 নম্বর ক্লিপ, এটা 4 নম্বর ক্লিপ আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। দেন 1 2 3 4, এটা হলো 5 নম্বর ক্লিপ। 5 নম্বর ক্লিপ, হ্যাঁ। ছয় নম্বর ক্লিপ এবং এটা 7 নম্বর ক্লিপ। সো আমি প্রত্যেকটা ক্লিপ ডাউনলোড করে নিলাম। এটা আমরা এখন সুন্দর করে এডিট করে একটু আপনাদের আপলোড করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। আমরা এটা এখানে অ্যাড করে দিই, প্লে করে দিই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আচ্ছা, এখানে আমরা চাইলে এখানে একটা মিক্স ট্রানজিশন অ্যাড করে দিতে পারি, যেহেতু তার আব্বুর সাথে সে হঠাৎ রুম থেকে উঠে চলে আসছে। সো আমরা এখান থেকে মিক্স ট্রানজেকশন নিব আমাদের ক্লিপটাকে মিক্স করার জন্য। এখানে এটা অ্যাড করে দিচ্ছি। ওকে, এটাকে প্রত্যেকটাতে মিক্স ট্রানজেকশন অ্যাড করব আমরা। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আব্বু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি আব্বু। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো ঘুম হয়েছে তোমার? জি আম্মু, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবাস, সবসময় ডান হাতে খাবে, মনে থাকবে তো? জি আব্বু, মনে থাকবে। সরি আপু, দুধ ফেলে দিয়েছি। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি মুছে দিচ্ছি। জাজাকাল্লাহু খৈরান আপু। আম্মু আম্মু, আমি বাইরে যাব। বাবা, আস্তে করে কথা বলো, চিৎকার করতে হয় না। আম্মু, আমি একটু বাইরে যেতে পারি? সাবাস, এভাবেই আদবের সাথে বলতে হয়। তো দেখেন এখানে কিন্তু স্টোরিটা অনেক সুন্দর লাগতেছে এবং এখানে কিন্তু কালার কনসিস্টেন্সি এবং টোটালি কার্টুন স্টাইলের হয়েছে। আপনি যদি এখান থেকে কোনো কালার দিতে চান সেটাও দিতে পারবেন। আমরা যদি এখানে গোল্ডেন সানসেট যে কালারটা আছে, এটা অনেক বেশি ডার্ক লাগতেছে। ইউনিভার্সাল কালার সেট, এটা মোটামুটি ভালো আছে। আমরা যদি এটাকে অ্যাড করে দেই, এটা একটু রেড স্টোন চলে আসে। আমরা একটু কমিয়ে দিচ্ছি, এটাকে হালকা রেড স্টোন দিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা।
ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রয়োজন নাই। দেখেন এটা কিন্তু ফাইনালি এখন একটা সুন্দর ভিডিও হয়েছে। সো যখন কেউ উঠবে দেখবে ভিডিওগুলো অনেক সহজে কিন্তু এই কাজগুলো করতে পারবে এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে। সো আপনি চাইলে এই কার্টুন ভিডিওগুলো বানিয়ে ইউটিউবে ফেসবুকে আপলোড করে দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হতে পারবেন। সো এটাকে আমরা এক্সপোর্ট করে নিচ্ছি। ইসলামিক কার্টুন ভিডিও, ইসলামিক কার্টুন ভিডিও। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ইসলামিক কার্টুন ভিডিও চলে গেল। এখন যদি আমরা চাই এই যে এরকম প্রাণীদের নিয়ে ভিডিওগুলো বানানো, সেটা যদি করতে চাই সেটাও করা যাবে। আমরা যদি একটু দেখি। এবার কি আমরা আমাদের বন্ধু গোলাপের কাছে তো বন্ধুরা, আপনারা প্রথমে এই ইউটিউব চ্যানেলে আসে এরকম ক্যারেক্টারগুলোকে কপি করবেন। কপি করে আমরা জাস্ট এখানে ক্লোডকে দিয়ে দিব। আমরা হচ্ছে ক্লোডে চলে আসব। আসার পরে আমরা এটা আরেকটা স্টাইল, শুধু প্রাণীদের স্টাইল, যেমন পশু পাখি আছে না, যেমন এই যে এরকম টিয়া পাখি, এদেরকে আমরা নিয়ে ভিডিও বানাবো। সো এই জন্য আমরা কিছু ক্যারেক্টারকে স্ক্রিনশট নিচ্ছি। দেন আমরা হচ্ছে যে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এটার লিঙ্কটা পেস্ট করব। তো বন্ধুরা, আমরা এখানে একটা ভিডিও লিঙ্ক দিলাম এবং কিছু স্ক্রিনশট দিলাম। এবার হচ্ছে যে আমরা যেটা করব সেখানে আমি আপনাদেরকে একটু বলে দিই, একটা কমান্ড দিব। এখানে কমান্ডটা আপনার মাথায় রাখবেন। আমি তোমাকে কয়েকটা স্ক্রিনশট দিচ্ছি এবং একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি। এটা একটা গল্প হবে এরকম, এখানে কোনো মানুষ আসবে না, এখানে এই পাখিগুলো থাকবে, ফুল কথা বলবে এবং বিভিন্ন যে এলিমেন্ট থাকবে তারা কথা বলবে। এখানে ভিডিওর ডায়লগটা হচ্ছে কাকের শয়তানি এবং দুই বন্ধুর জাদুকরি গল্প। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে একটা গল্প বানিয়ে দাও সেম আগের ভাবে। এখানে 2টা বা 3টা টিয়া পাখি থাকবে, যেমনটা একটা হলুদ কালারের, একটা গ্রিন কালারের, এবং এখানে কাক ক্যারেক্টার থাকবে, গোলাপের ক্যারেক্টার থাকবে, তারা কথা বলবে। সো এরকম আমাকে কিছু ক্যারেক্টার প্রম্পট দিবা আগে, তারপরে সেগুলোকে ব্যবহার করে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট দিবা সেম আগের স্টাইলে, ভয়েস ওভার নারেশন সহ। তো বন্ধুরা দেখেন, আমরা যে প্যাটার্নে কাজ করতেছি এইভাবে কিন্তু আপনারা যে কোনো ধরনের ভিডিওর জন্য প্রম্পট বের করে নিতে পারবেন। দেখেন আমরা এটাকে পেস্ট করে দিলাম। এবার আমাদের ক্লোড এআই আগের মতো করে এখানে দেখেন, এটা হলো একটা প্রম্পটের জন্য এটা দিছে, এই প্রম্পটে কিন্তু আমাদের এখানে এটা দিছে, এবং এটা হচ্ছে আমাদের কার্টুন ক্যারেক্টারের জন্য আমাদের এখানে আরেকটা প্রম্পট আমরা লিখে নিচ্ছি। সো আমার টার্গেট হচ্ছে যে আপনারা এই ক্লাসের মাধ্যমে যাতে করে আপনাদের কার্টুন ভিডিও নিয়ে এনি কাইন্ড অফ ঝামেলা বা যে কোনো ধরনের ভিডিও আপনারা বানাতে পারেন, এই প্যাটার্ন ফলো করে আমি যে স্টাইলটা দেখাচ্ছি সেম প্যাটার্নে করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমরা আগের মতো করে এবারও কিন্তু সুন্দরভাবে এই কার্টুনগুলোর জন্য ক্যারেক্টার প্রম্পট পেয়ে গেছি। ক্যারেক্টার কয়টা? এখানে মোটামুটি ক্যারেক্টার হচ্ছে আমাদের 3টা-4টা ক্যারেক্টার দিচ্ছে, এগুলোকে আমরা বানিয়ে নেব। একটু রিট্রাই করে দেই। এবার দেখেন টুনি, এটা হলো আমাদের হলুদ টিয়া পাখি, এটা মূল চরিত্র বন্ধু 1। এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা সেম প্যাটার্নে আবার ফ্লোতে চলে আসব। ফ্লোতে আসার পরে আমরা হচ্ছে যে আগের মতো করে ভিডিওগুলো বানাবো, একদম ইজি পদ্ধতি। হ্যাঁ, আমরা আগের মতো করে আমাদের ক্যারেক্টার বানিয়ে নিচ্ছি। এটা হলো টুনি, আমাদের হলুদ টিয়া পাখি প্রথম ক্যারেক্টার, অ্যান্ড সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে গ্রিন টিয়া পাখি, নীলা, এটা হচ্ছে নীলা দ্বিতীয় বন্ধু। তো এটাকে আমরা স্কিন এবার হচ্ছে আমাদের টিয়া পাখি বানিয়ে ফেলবো, এটাকে এখানে বানাইলাম। দেন হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে কালো কাকা। কালো কাকা মানে শয়তান কাক, ভিলেন যেটাকে বলা হচ্ছে। সো এটা আমরা হচ্ছে আমাদের 3 নম্বর প্রম্পট। এটা হলো আমাদের মেন ক্যারেক্টারগুলো এখানে থাকলো। দেন এখানে আমরা এখানে গোলাপি মানে জাদু করি কথা বলা, সেই গোলাপি বা গোলাপ ফুল। সো এটাকে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এটাকে একটু রিট্রাই করতে হবে, আশা করি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের হলুদ টিয়া পাখির ক্যারেক্টার চলে আসছে, এবং নীলা যেটা আছে নীল টিয়া পাখি, এটা এখনও আসেনি, এটা চলে আসবে। সো আমরা একসাথে অনেকগুলো প্রজেক্ট করতেছি, তো এই জন্য মাঝে মধ্যে ফ্লোর ফেল ইস্যুটা আসতেছে। সো আশা করি এবার ঠিক হয়ে যাবে, আমরা একটু ওয়েট করি। এটা হচ্ছে কাক, শয়তান কাক, যেটা এটা হলো শয়তান কাক। এটা হচ্ছে হলুদ টিয়া পাখি, এটা হচ্ছে গোলাপে আসবে, একটা হচ্ছে গ্রিন টিয়া পাখি। এটা হলো আমাদের দ্বিতীয় বন্ধু। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, দেখেন ভিডিও জেনারেশনে আমাদের প্রথম যে ক্যারেক্টারটা তুহিন এবং নীলা, আর 2 ক্যারেক্টারটা চলে আসছে। আমরা এটাকে কপি করব, প্রথমে ন্যারেটর হবে, দেন হচ্ছে 2 বন্ধু নীলা, তুনি এবং নীলা, এই গল্পটা চলে আসবে। তো আমরা এখানে এই যে আমাদের নীল পাখি, এটা হলো সবুজ, এটা হচ্ছে গোলাপ। ওকে, সো এবার আমরা চলুন ভিডিওটা শুরু করি। এবার দেখেন আমরা প্রম্পটটা পেস্ট করলাম ভিডিও জেনারেশনের, এবার ভিডিওতে দিলাম। দেওয়ার পরে আমাদের হচ্ছে ন্যারেটর থাকবে, তুনি হলো আমাদের এই হলো এটা হলো কোন ক্যারেক্টারটা জানি, তুনি ক্যারেক্টারটা কোনটা? ক্যারেক্টার 1-এর গোলাপি কাকা, নীল বা টিলা, গ্রিন ব্লু টিয়া, যেটা গ্রিন ব্লু হলো এটা নীলা। তো গ্রিন ব্লু কোনটা? এটা ব্লু, এটা হলো নীলা, এটা হলো তুনিটা হলো হলুদটা। তো আমরা হলুদ পাখি যেটা আছে আমরা এটাকে অ্যাড করে দিলাম। নীলা হচ্ছে নীল টিয়া পাখি, যেটা এটা হলো নীলা। সো আমরা এবার নীলাকে অ্যাড করে দিলাম, দিয়ে রান করে দেবো। সো এবার কিন্তু আমাদের একটা ভিডিও হবে এই দুটার মিলে এবং ন্যারেশন সহ। দেন আমরা সেমভাবে আমাদের 2 নম্বর প্রম্পট যেটা আছে সেটাকে আমরা কপি করব। এখানে হচ্ছে তুনি এবং নীলা, এখন 2 জন দেখা করতেছে, তুনি এবং নীলা, সেটা নীল পাখি, এটা নীলা। সো আমরা এখান থেকে এটাকে পেস্ট করলাম, এবং এখানে তুনি যেটা আছে এটা হলো হলুদ পাখি, হলুদ টিয়া যেটা, এটাকে অ্যাড করে দিলাম। দেন এইভাবে আমরা নীলা যেটা আছে
এখানে নীল পাখি যেটা এটাকে অ্যাড করে দিলাম, দিয়ে রান করে দিলাম। আমি মনে করি যদি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং দেখে থাকেন তাহলে আপনি এই যে কার্টুন ভিডিওগুলো আছে, মানুষ বলেন, ইসলামিক ভিডিও বলেন, এনি কাইন্ড অফ কার্টুন ভিডিও আপনি এক তুড়িতে বানায় ফেলতে পারবেন। এবং এইটার জন্য আপনার খুব সহজেই আপনারা এটা করতে পারবেন। আপনার জাস্ট শুধু একটা পেড টুলস থাকলেই হবে এবং সহজেই এই কাজগুলো করতে পারবেন। দেখেন এটা কিন্তু আহামরি কোনো কঠিন কাজ না, আপনি জাস্ট একটু সময় দিলে মনোযোগ সহকারে এই কাজগুলো করতে পারবেন। সো আপনারা দেখতে থাকেন এবং কোনো জায়গায় সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও কোন টপিকগুলোতে চান সেটাও শেয়ার করবেন। এবং দেখেন আপনাদের জন্য আমি লং লং ভিডিও বানাই, বড় বড় টিউটোরিয়াল বানাই, যাতে করে আপনারা ফ্রিতে এই কাজগুলো শিখতে পারেন। সো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে দেখার ট্রাই করবেন। তো বন্ধুরা দেখেন এটা আমাদের ফার্স্ট ভিডিও চলে আসছে, একটু প্লে করে দেই। অনেক দিন আগে এক ঘন সবুজ বনে থাকত দুই প্রিয় বন্ধু টুনি আর নীলা। নীলা, আজকে চল বনের অন্যদিকে ঘুরতে যাই। চল টুনি, নতুন কিছু দেখতে পাবো হয়তো। তো বন্ধুরা দেখেন আমাদের ফার্স্ট ভিডিওটা রেডি হয়ে গেছে, সেকেন্ড ভিডিওটা অলমোস্ট হচ্ছে এবং আমাদের এবার 3 নম্বর যে ভিডিও প্রম্পটটা আছে সেটাকে আমরা কপি করব। এখানে এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা চলে যাব ফ্লোতে যাওয়ার পরে এটা একটু রিফ্রেশ করে নেব পেজটা, কারণ পেজটা অনেকক্ষণ যাবত হয়ে আছে। আমরা একটু রিফ্রেশ করে নিলাম, নেওয়ার পরে জাস্ট এবার আমাদের এই প্রম্পটটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে গোলাপি যেটা আছে, এই গোলাপিটাকে আমরা এখানে অ্যাড করে দিব, এই যে গোলাপ। এবং তুনি এবার হচ্ছে যে তুনি যেটা আছে এখানে সবুজ হলুদ কালার যে পাখি এটাকে অ্যাড করে দিলাম এবং নারেশনে কিছু অ্যাড করতে হবে না, জাস্ট রান করে দিলাম। এবার দেখেন আমাদের কিন্তু 3 নম্বর ভিডিওটা হবে। দেন এবার 4 নম্বর সিনটা হচ্ছে গোলাপি এবং নীলা তুনি। এবার হচ্ছে এটাকে কপি করলাম, কপি করে আমরা আবার চলে যাব ফ্লোতে, যাওয়ার পরে এটাকে পেস্ট করব। এবার হচ্ছে গোলাপিকে আমরা এখানে অ্যাড করে দিব, গোলাপি যেটা হলো এটা হলো গোলাপি। দেন হচ্ছে নীলা, দেন নীলা কোনটা, নীল টিয়া যেটা, এবং তুনি হলো হলুদ পাখি বা হলুদ টিয়া। সো এবার তুনিকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। সো এবার জাস্ট আমরা রান করে দিব, তাহলে বুঝতে পারবেন। এবার যদি এটাকে প্লে করে দেই, দেখ নীলা, আজকে বনটা কেমন যেন বেশি সুন্দর লাগছে। হ্যাঁ রে, চল ওই ঝোপের দিকে যাই। ওকে আমাদের 2টা ভিডিও হয়ে গেছে এবং আর 2টা হচ্ছে। আমরা একটু ওয়েট করি, বেশি চাপ দিলে আবার ফেল হয়ে যাবে, সো একটু ওয়েট করি আমরা। তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমাদের চলে আসছে, আমি একটু প্লে করে দেই। কিন্তু তারা জানতো না। এই গোলাপ ছিল কোনো সাধারণ ফুল নয়। ভয় পেও না ছোট্ট বন্ধুরা। আমি গোলাপি, তুমি কথা বলতে পারো? তো বন্ধুরা দেখেন এটাতে একটু এলোমেলো হয়েছে, আমাদের এখানে 2টা সিন দেওয়ার দরকার ছিল, আমরা একটা দেওয়ার কারণে এটা একটু এলোমেলো হয়েছে। যদি আমরা এটাকে রিজেনারেশনে যাই, এখানে গোলাপি এবং তুনি এবং আরেকটা সিন আমাদের এখানে অ্যাড করা লাগতো, সেটা হচ্ছে আমাদের নীলার। হ্যাঁ, তাহলে আমাদের নীলা চলে আসতো। এখানে আমরা এটাকে নীলাকেও অ্যাড করে দিই, আবার জেনারেশনে দিই, আমরা এটাকে ডিলিট করে দিই, তাহলে আমাদের জন্য ভালো হবে, নাহলে এলোমেলো হয়ে যাবে সিনগুলো। সো এটা হলো আমাদের ফার্স্ট সিন, এটা হলো 4 নম্বরটা, এটা হলো 3 নম্বরটা। সো এটা আমরা প্রথমটাকে ডাউনলোড করে নিই, আমরা ক্যাপকাটে নিয়ে নিই এবং এডিট করি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা এখানে চলে আসলাম ক্যাপকাটে এবং এটাকে নিয়ে গেলাম, নিয়ে হচ্ছে আমাদের এই ফ্রেমে নিয়ে আসি। এটা হলো ফার্স্ট সিন, দেন এটা হলো সেকেন্ড সিন, এটা সেকেন্ড সিন। তো সেকেন্ড সিনটা আমরা এখানে আনবো, আনার পরে এখানে এটা পেস্ট করব। দেন এটা হলো আমাদের 4 নম্বর সিন, এটা আমাদের 2 নম্বর না, এটা 4 নম্বর। সো এটার জন্য আমরা এটাকে আগেই ডাউনলোড করে নিলাম, নিয়ে আমরা এখানে নিয়ে আসবো। দেন এটা 4 নম্বরে দিয়ে দিব, আমরা এখানে এটা রাখবো না। সো এটা 4 নম্বরে রাখবো। এবার হচ্ছে দেখেন 3টা সিন হয়ে গেল, এটা হলো আমাদের 2 নম্বরটা। সো এটা হোক, তারপরে আমরা এটা দেখবো, তারপর হচ্ছে আমরা 5 নম্বর সিনে মুভ করব। তো বন্ধুরা দেখেন আমি যে প্রসিডিওরটা আপনাকে দেখাচ্ছি বা স্টাইলটা দেখাচ্ছি, খুবই ইজি মেথড, খুবই ইজিতে আপনারা এই কাজগুলো করতে পারবেন। সো এইভাবে আপনারা এই কার্টুনগুলো ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। সো আমরা এটাকে ডাউনলোড করে নিই। এবার দেখেন 2টা ঠিক আছে, এবার কিন্তু আমাদের 2টা বাকি চলে আসছে। ঠিক আছে, মানে এটা হবে 3 নম্বর। এবার আমরা 4টা সিন বানিয়ে ফেলছি। এবার দেখেন এই যে 1 2 3 4। ওকে, এবার যদি আমরা 5 নম্বর সিনে যাই, তো আমরা 5 নম্বরটা বানাতে পারবো। এটা হলো 5 নম্বর সিন, এটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে তুনি যে ডায়লগটা আছে তুনিকে অ্যাড করবো, এখানে ডায়লগের জায়গায় তুনিকে অ্যাড করবো এবং গোলাপির জায়গায় গোলাপিকে অ্যাড করে দিব। তবে আমাদের এমনি ম্যানুয়ালি হচ্ছে নীলাকে অ্যাড করে দিতে হবে, তাই হচ্ছে নীলাও থাকবে। সো এই হচ্ছে আমাদের এখানকার ভিডিও প্রসিডিউরটা। আমরা আরেকটা ক্লিপ বানাবো, তাহলে শেষ আমাদের আজকের মতো। সো আমরা জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ন্যারেটর থাকবে, এখন কালো কাকা থাকবে। তো আমাদের কালো কাকাকে নিতে হবে, এটা হলো কালো কাকা। দেন আমাদের বাকি যে আরও নারেশন প্রম্পটগুলো আছে ওগুলোকে জাস্ট আমরা এমনি অ্যাড করে দিব। যদি প্রয়োজন হয় তাহলে ওরা ইউজ করবে, তা না হলে ইউজ করবে না। সো আমরা জাস্ট এইগুলোকে অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে জেনারেশন দিয়ে দিলাম।
আমাদের এখানে 4টা হয়ে গেছে, আমরা 4টা নিয়ে নিচ্ছি এবং এখানে 5টা। সো বন্ধুরা দেখেন, আমি কিন্তু খুব সহজেই আপনাদেরকে এই পদ্ধতিগুলো দেখাচ্ছি এবং এইভাবে আপনারা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল রান করে কাজ করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমাদের এবার 5 নম্বর সিনটা রেডি হয়ে গেছে। এটাকে যদি আমরা ডাউনলোড করি এবং আমাদের এডিটিং প্ল্যানে নিয়ে যাই তাহলে ভালো হবে। সো আমরা এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমাদের এই আরেকটা, তো আমাদের এই আরেকটা হচ্ছে এই যে আমাদের লাস্ট সিন। আমরা এইটুকুই রাখবো, আর ভিডিও বানাবো না, বড় করবো না। সো এই জন্য আমরা এটাকে এখানে লাস্টে অ্যাড করে দিচ্ছি। সো বন্ধুরা দেখেন, এবার যদি আমরা ফুল ভিডিওটা আপনাদের প্লে করে দেখাই তাহলে বুঝতে অনেক পারবেন। দিন আগে এক ঘন সবুজ বনে থাকত তো দুই প্রিয় বন্ধু টুনি আর নীলা। নীলা, আজকে চল বনের অন্যদিকে ঘুরতে যাই। চল টুনি, নতুন কিছু দেখতে পাবো হয়তো। দেখ নীলা, আজকে বনটা কেমন যেন বেশি সুন্দর লাগছে। হ্যাঁ রে, চল ওই ঝোপের দিকে যাই। কিন্তু তারা জানতো না এই গোলাপ ছিল কোনো সাধারণ ফুল নয়। ভয় পেও না ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, তুমি তুমি কথা বলতে পারো? আমি এই বনের জাদুকরি গোলাপ। যে আমার সাথে সদয় ব্যবহার করে আমি তা একটা ইচ্ছা পূরণ করে সত্যি? দিই। কি সুন্দর ব্যাপার। আমরা তোমার সাথে আর করব গোলাপি। আমরা তো কিছু চাই না গোলাপি, করতেই ভালো লাগছে। তোমাদের মতো সরল মন খুব। কিন্তু গাছের আড়াল থেকে সব শুনছিল এক শয়তান কাক। জাদুকরি ইচ্ছা, এটা তো আমার একার হওয়া উচিত। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু গল্পটা খুবই সুন্দর লাগতেছে। গল্পের মধ্যে হারিয়ে গেছিলাম, এখন মনে যাচ্ছে যে পুরো গল্পটা বানাই। তবে এখনও তো পুরো গল্পটা বানানো পসিবল না। সো আমি জাস্ট এইটুকুই বানাইলাম আপনাদের দেখানোর জন্য। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই গল্পগুলো বানাতে পারবেন একদম ইজিভাবে। সো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।